আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে কিন্তু আমরা হচ্ছে আমার বড় জায়ের বাসায় আজকে ২ দিন ধরেই বেড়াচ্ছি ওনার বাসায়। তো উনি আজকে হচ্ছে সকাল সকালই বের হয়ে গেছেন একটু ভাইয়াকে একটু ডক্টর দেখাবেন। তো আমাদের জন্য কিন্তু রান্না-বাড়া সব কিছু শেষ করে আমাদের জন্য একদম টেবিলে গুছিয়ে রেখে তারপরে চলে গেছেন। তো সব কিছু গুছানো ছিল। আমরা দুপুরে খাওয়া-দাওয়া করে বসেছিলাম। তো সেই সময় হচ্ছে আমার ভাসুরের ছেলে ফারদিন, ও হচ্ছে সবাইকে বলছিল যে আমি খুব ফাস্টফুড খুব ভালো পারি, তোমাদেরকে আজকে খাওয়াবো। তো যে কথা সেই কাজ, সে কিন্তু একদম বাজার থেকে মানে ইনস্ট্যান্ট সে ৩টা মুরগি নিয়ে আসলো। এনে সে নিজেই কেটে বেছে একদম মনে করেন যে একটা মেয়ে মানুষও মনে হয় ওর কাছে ফেল হয়ে যাবে ইনশাল্লাহ, এত ভালো করে সে কাজ করছিল, আমি তো দেখে পুরাই অবাক হয়ে গেছি। তো যাই হোক আলহামদুলিল্লাহ, ছেলেদেরও অনেক আসলে কাজ জানা উচিত, পারা উচিত, নিজেদের জন্য হলেও কিন্তু পারা উচিত। যাই হোক, তো ও কিন্তু আজকে আমাদের জন্য হচ্ছে তান্দুরি রুটি আর হচ্ছে বারবিকিউ করবে আর হচ্ছে পিৎজা করবে। তো সব কিছু ও একাই করছিল, আমাদেরকে বলছিল যে না তোমরা কাছে আসবা না, বড়রা যারা আছো তারা রেস্ট করো, আমরাই বানাচ্ছি। ওরা 2 ভাই আর হচ্ছে আমার ননাসের মেয়ে এশা, ওরা 3 জনই মোটামুটি অনেকটা কিন্তু কাজগুলো করেছে। তো সব মিলিয়ে ওদের কাজগুলো দেখছি আর আমি অবাক হয়ে যাচ্ছি যে ওরা আলহামদুলিল্লাহ এত ভালো করে কিভাবে করে, ছেলে হয়েও মাশাল্লাহ। একটা মেয়ে থেকেও কিন্তু ওদের কাজের স্পিরিট এবং কাজের মানে সৌন্দর্য এত বেশি ভালো ছিল, আমি সত্যি অবাক হয়ে গেছি। তো যাই হোক, আমার বড় জায়ের 2টাই ছেলে, ওনার মেয়ে নাই, যার কারণেই হয়তো বা আল্লাহ তাদেরকে ওইভাবেই মানে কাজ করার একটা ইয়ে দিয়ে দিয়েছে। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো এই তো, আর হচ্ছে এখানে ম্যারিনেট করা হচ্ছে মাংসগুলোকে বারবিকিউ করার জন্য। তো আমি একটু সামনে থেকে জাস্ট একটু ভিডিও নিচ্ছিলাম, ওরাই সব কিছু করছিল। এশা, ফারদিন, তারপর হচ্ছে ফাহিম, ওরাই সব কিছু করছিল। তো আমি আসলেই খুব মুগ্ধ হয়ে গেছি ওদের কাজ দেখে। তো যাই হোক, ওদের জন্য সবাই দোয়া করবেন, আর ফারদিনের জন্য বিশেষ করে একটু বেশি দোয়া করবেন। ওর কিন্তু অস্ট্রেলিয়া যাওয়ার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ভিসাটা আসলেই ও চলে যাবে স্টুডেন্ট ভিসায়। তো ও পড়াশোনার জন্য যাচ্ছে, সবাই ওর জন্য দোয়া করবেন, ওর যেন ভিসাটা খুব দ্রুত হয়ে যায়। আর আলহামদুলিল্লাহ ও মানে খুব যাওয়ার মানে প্রস্তুতি নিয়েছে, যেহেতু মনটাও মানে খুব খারাপ হচ্ছে না তাই। তো যাই হোক, সবাই ওর জন্য দোয়া করবেন। তো কথা বলতে বলতে কিন্তু আমাদের ম্যারিনেট করা শেষ, আর এখন হচ্ছে এগুলো রেস্টে রেখে দিবে, র্যাপ করে রেখে দিয়েছে। আর এদিকে হচ্ছে পিৎজার জন্য মাংসটাকে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিল, ওটাকে একটু ভেজে নিচ্ছিল। আর এদিকে হচ্ছে ফারদিন একটু মেয়োনেজ করছিল, মেয়োনেজটাও এত বেশি টেস্ট ছিল বলার মতো না। আর এদিকে কিন্তু পিৎজার ডোটাও কিন্তু একদম ফুলের দ্বিগুণের থেকেও বেশি হয়ে গেছে। তো তারপর কিন্তু আমি আর আমার ননাস কাজল আপা আমরা 2 জন একটু হেল্প করেছিলাম, জাস্ট হচ্ছে এটা একটু বেলে একটু ভেজে দিচ্ছিলাম, আর কিছুই না। এই তো, তো নানগুলোও কিন্তু অনেক মজা হয়েছিল, ফুলে গিয়েছিল, খেতে খুবই টেস্ট হয়েছিল। আর এদিকে কিন্তু পিৎজাগুলো ওরা রেডি করছিল, আমি একটু ভিডিও নিয়ে নিলাম। তো পিৎজাতে কিন্তু অনেক ধরনের মানে ইনগ্রেডিয়েন্টস ওরা দিয়েছে টপিংস হিসেবে, কিন্তু সসেস দিয়েছে, ক্যাপসিকাম দিয়েছে, তারপরে আরও অনেক অনেক কিছু দিয়েছে, আমার এই মুহূর্তে আসলে নামও মনে পড়ছে না। যাই হোক, তো দেখতে কিন্তু অনেক বেশি মানে ডেলিশিয়াস লাগছে, টেস্টি লাগছিল। তো বেক করতে দিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছিল দেখতে। তো তারপর আমরা ছাদে চলে আসলাম বারবিকিউ করার জন্য, খুব কষ্ট করে কিন্তু আগুনটা জ্বালানো হয়েছিল। তো এদিকে আমাদের পিৎজাও রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এত বেশি সুন্দর ছিল, এত বেশি টেস্টি ছিল, আর বলার কিছু নাই, মাশাল্লাহ। তো সব কিছু মোটামুটি আমাদেরকে সার্ভ করে দিয়ে দিয়েছে, সবাই আমরা একসাথে বসে খাচ্ছিলাম, আমার শ্বশুর শাশুড়ি যা, তারপর হচ্ছে জায়ের ভাইয়ের মেয়েরা, আমার ছেলে মেয়েরা, 2 ননাস, সবাই মিলে একসাথে খাচ্ছিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আল্লাহ হাফিজ।